गुड मर्निंग एवरीवन सकाल सकाल आरो एक ब्लग नहीं तुम्हारे साथे हाजिर हलाम। पुरो ब्लगटा देखो, आशा करछि तुम्हादेर भालोई लागबे। तो এই যে দেখো আজকে সকালবেলা অনলাইন থেকে কিছু জিনিস আনিয়েছিলাম, তার মধ্যে একটা ফুলকপি এনেছি। তো দিনটা হচ্ছে শনিবার, শনিবার যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া হয় তো ভাবলাম আজকে ফুলকপি আর পনির দিয়ে কিছু বানাই। তো সব সময় তো নিরামিষে আলু পোস্ত বা এই ধরনের জিনিসই বানাই, কিন্তু আজকে ইচ্ছে হলো একটু ফুলকপি বানাই। ফুলকপিটা কিন্তু একদম ফ্রেশ ছিল, যদিও সিজনের ফুলকপি নয়, কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই ছিল। আর বাইরের ওয়েদারটা দেখো, কিন্তু বেশ ভালো রোদ্দুর উঠেছে। এখন তো এমন ওয়েদার হয়েছে, কখনো গরম কখনো আবার বৃষ্টি পড়ছে, তো গরম তো রয়েছে। আর ফুলকপিটা দেখো একদম কিন্তু ফ্রেশ। তো এখন হচ্ছে রান্না করব। তো এখানে ফুলকপিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, ওদিকে উচ্ছেটাও কিন্তু আমার হয়ে গেছে। আলু পনির আর ফুলকপির একটা ওই রসা মতো করছি, একদম নিরামিষ। এখানে আদা আর অল্প একটু কাজু দিয়েছি, আর টমেটো একসাথে পেস্ট করেছি। তো সেটাকে আগে কষিয়ে নিচ্ছি, তারপরে ভেজে রাখা আলু ফুলকপি পনিরটাকেও দিয়ে দিচ্ছি। এই তরকারিটা রুটি দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে, কিন্তু আজকে ভাত দিয়ে খাবো। আর ওদিকে কিন্তু ডালও বানাবো। তো মুগ ডাল করছি লাউ দিয়ে। তো একদম সিম্পল রান্না করেছি। দেখো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত, যেটা প্রত্যেক দিন করতেই হয়, সাথে এখানে উচ্ছে ভাজা আর আলু পনির আর ফুলকপির একটা ডালনা, আর সাথে এখানে লাউ দিয়ে ডাল করেছি। তো এসব করে এখন একটু বেরোচ্ছি। শনিবার মামামের স্কুল ছুটি ছিল, তো কিছু দরকারি কাজ রয়েছে, তো মামামকে নিয়েই যাচ্ছি। তো মামামের বাবা ওদেরকে গাড়ি বের করছে, আর বাইরে প্রচণ্ড রোদ, বেশ গরমই লাগছে। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে প্রচণ্ড গরম লেগে গেছে। তো এখন এই যে একটু ফল কেটেছি, আমি আর মামাম দুজনেই খাবো। আর এদিকে দেখো মেয়েকে জুসও করে দিয়েছি মৌসাম্বির, আর চারিদিকে খেলনা পুরো ছড়িয়ে রেখেছে। তো এখন যে স্নান ধান করে নিয়েছি, মামামকেও খাওয়া দাওয়া করে দিয়েছি। এবার আমি হচ্ছে নিজের লাঞ্চটা করে নেব। লাঞ্চ করে এখন একটু টক দই খাচ্ছি, মামাম ওদিকে ঘুমিয়ে গেছে। আর টক দই কিন্তু চিনি দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে, কিন্তু আজকে আর চিনি দিনে একটু চাট মশলা দিয়ে খেয়েছি। তো তারপরে বিকেল হয়ে গেছে, একটু বেরিয়েছিলাম বাইরে। তো এখানে চলে এসেছিলাম একটু মিয়া মোড়েতে একটু খাবার নেব বলে। তো এদিকে দেখো মামাম এখানে একটা বাচ্চাকে দেখেছে, তাকে সে পড়ে গেছে তো বলে তাকে আবার ওঠাচ্ছে। তো এখান থেকে একটু কেক আর পেস্ট্রি নিয়ে নিয়েছি, তারপর বাড়ি চলে এসেছি। তো সেদিনকার ব্লগ করা হয়নি, পরের দিন সকাল হয়ে গেছে। এখানে দেখো ব্রেকফাস্টের জন্য ঝটপট করে একটু আলুর পরোটা বানিয়ে নিচ্ছি। আর ওদিকে রান্নাটানাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো শনিবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, তারপর রবিবার দিন আর ব্লগ করা হয়নি। এটা হলো সোমবারের ব্লগ। তো মামাম অলরেডি স্কুলে চলে গেছে। তো এখন হচ্ছে আমি রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি। মামামকে আনতে যাব, মামাম স্কুল থেকে চলে এসছে। এখন হচ্ছে ওকে খাবার খাইয়ে দেব। আর আজকে মেনুটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে একদমই সিম্পল রান্না করেছি। এখানে আলু পোস্ত, ডাল আর সাথে ডিমের অমলেট। আর আমার লাঞ্চটাও কিন্তু এখানে বেড়ে নিয়েছি। এখন ঝটপট করে লাঞ্চটা করে নেব, তারপরে একটু রেস্ট নেব। বিকেলবেলা দেখো আজকে একটু বানাবো হচ্ছে এগ স্যান্ডউইচ। মাম্মাম হচ্ছে এগ স্যান্ডউইচ খেতে প্রচণ্ড ভালোবাসে, তো আজকে এগ স্যান্ডউইচ হচ্ছে বিকেলের বানাচ্ছি। এখানে দুটো ডিম কিন্তু বয়েল করে নিয়েছি, আর এটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে। তো ডিমটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, আর তারপরে এখানে অ্যাড করে দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু মেয়োনিজ, চাট মশলা, পেঁয়াজ। এখানে চাইলে আরও অনেক কিছু ভেজিসই অ্যাড করা যায়, তো আমি আর সেরকম কিছু করিনি, একদম সিম্পলভাবেই বানিয়েছি। এরপরে একটা পাউরুটি স্লাইসের মধ্যে ওটা স্প্রেড করে দিয়েছি, আর উপর থেকে একটা চাপা দিয়ে দিয়েছি, বাটার দিয়ে 2 পিঠ ভালোভাবে সেঁকে নিয়েছি। এবার সস দিয়ে খাবো, এটা কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে, আর একটা খেলেই কিন্তু একদম পেট ভরে যায়। তো মামামকে এখানে দিয়েছি, মামাম তো খুব মজা করে খেয়েছে। আর আজকের ব্লগটাও শেষ করছি, কেমন লাগলো জানিও, টাটা।